يذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه الحسن أشبه بنبيه صلى الله عليه وسلم ما بين صدره إلى رأسه، والحسين أشبه بنبيه صلى الله عليه وسلم ما أسفل من ذلك. رواه الترمذي. وعن النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. رواه الترمذي. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على محمد وعلى درود পড়ো জুলসা করো নবীজির প্রেমে মজিয়া, মুদের দুরুদ শুনছেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না, এ কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في غير الله حسبي ربي أو ما في قلبي غير الله نور محمد نور محمد لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. مولاي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم.
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত সামিআনে কারাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুহররমুল হারাম মাসের জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, ওই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ সালাম ওই নবী পাকের কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, গায়বের খবর দেন ওয়ালা হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেয়াত সালামি পেশ করছি। আল্লাহ পাক আমাদের সালামি কবুল করুক, সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আমাদের আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী স্ত্রী পুত্র সহ যারা আলমে বরসক তথা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহররমুল হারাম মাসের সদকায় তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন, আমার কাছে সংবাদ এসেছে আমাদের এই মসজিদেরই একজন আমাদের ভাই মোহাম্মদ রাসেল হোসেন, তিনি ঢাকাতে ভর্তিও রয়েছেন এবং আমাদের মাঝে অনেকেই অসুস্থতার জন্য রোগশোধের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে শিফা দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে রয়েছি। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আহলে বাইত কারা, তিনাদের পরিচয়। আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আহলে বাইতের সদস্য তারা কারা কারা রয়েছেন আমরা তিনাদের পরিচয় ধরেছি। আজকে আমরা আলোচনা করব আহলে বাইতের মহব্বত। কোরআনুল কারীমে সূরা শুআরা আয়াত নম্বর 23 আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যুরকুন সুবহানাল্লাহ। সূরা শুআরা আয়াত নম্বর 23। আহলে বাইতকে কেন মহব্বত করতে হবে? আহলে বাইতকে মহব্বত করা সেটা আমার আল্লাহই বলে দিয়েছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিভাবে? কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন। আমার নবীকে সরাসরি আল্লাহ যেটা বলতে বলেন, আল্লাহ শুরুতে বলেন কুল, হে নবী আপনি বলেন। বুঝা গেল এই কথাটা আমার নবীর নয়, স্বয়ং কার? মহব্বতে বলেন কুল যে শব্দটা, সেটা আমার নবীকে বলতে বলেন, হে নবী আপনি বলুন। লা আসআলুকুম আলাইহি আজরা। রিসালাতের বিনিময়ে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি যেই কষ্ট সহ্য করেছেন, আপনি আমার ইসলাম তথা তাওহীদ এবং রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছেন, উহুদের ময়দানে ধান মোবারক ঝরিয়েছেন। আপন স্থানকে আপনি হিজরত করে আপনি অন্য জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, তার বিনিময়ে আপনি বলেন আপনার উম্মতের কাছে কিছুই চান না। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন, একমাত্র আপনি চান আপনার নিকটতম আত্মীয় তথা আহলে বাইতের মহব্বত। যুরকুন সুবহানাল্লাহ। তাইলে আহলে বাইতের মহব্বতের কথা কে শিখাচ্ছেন? আল্লাহ। যুরকুন আল্লাহ। এবার আহলে বাইতকে মহব্বত করা এটা আমাদের উপরে আল্লাহ ফরজ ওয়াজিব করে দিয়েছেন। কিভাবে? আরেকটা হাদিস, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতা হাউলাইকাল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আল্লাহ এই আয়াত দ্বারা যাদেরকে মহব্বত করা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, তারা কারা? আমার নবী কোন আলীন ওয়া ফাতিমাতা ওয়া আবনাইহুমা। যুরকুন সুবহানাল্লাহ। ওয়ালাদাহুমা, আমার নবী বলতেছেন আলী, ফাতেমা এবং তিনার আওলাদগণ। যুরকুন সুবহানাল্লাহ। এবার গত জুমাতে যারা ছিলেন মসজিদে অবশ্যই বলতে পারবেন, আহলে বাইত দ্বারা আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করেছেন? 5 জন। যুরকুন কয়জন? 5 জন। এদেরকে বলা হয় আহলে বাইতে খাসসা। আহলে বাইতে খাসসা তারা হলো আমার নবীজির আহলে বাইত। আহলে বাইত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। যুরকুন কয় প্রকার? আহলে বাইতে খাসসা, আহলে বাইতে নসবী, আহলে বাইতে শরফি, আহলে বাইতে মাসনা। যুরকুন সুবহানাল্লাহ। এখন আহলে বাইতে খাসসা দ্বারা আমার নবীজি 5 জনকে বুঝিয়েছেন। কয়জনকে? 5 জন। নসবী দ্বারা বুঝিয়েছেন আল্লাহ নবীর আহলে বাইত আরো আছেন। শরীফী দ্বারা বুঝিয়েছেন হযরতে আমার নবীজির একজন
পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আহলে বাইতের সদস্য। তবে হ্যাঁ, নবীর পরিবারের স্ত্রী পুত্র তিনারও আহলে বাইতের সদস্য। হযরতে ইমাম হাসনাইন কারিমাইন তিনারও আহলে বাইতের সদস্য। তবে আহলে বাইত দ্বারা সবাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা যেদিন নাজিল করেছেন, গত জুমাতে আমরা বলেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ওগো নবী আমি চাই আপনার আহলে বাইত থেকে পূর্ণ অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্র থেকে পবিত্র করতে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি মুসলিম শরীফের হাদিস দিয়েছিলাম 2424 নম্বর হাদিস, 2424 নম্বর হাদিস দিয়ে বলেছিলাম যে আমার নবীজি যখন এই আয়াতে কারিমা নাজিল হলেন, আমার নবীজির গা মোবারকে কি ছিল? কালো চাদর। কি ছিল? গত জুমাতে মনে আছে? কালো চাদর ছিল। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহানুন ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু সুম্মা জা আল হুসাইন ফাদখালা মাআহু সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআদখালাহা সুম্মা আলীউন ফাআদখালাহু সুম্মা ক্বাল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজিরিন গভীর মনোযোগ। এই জায়গার মধ্যে অনেকে আমাদেরকে মিসগাইড করে, অনেকে বলে আহলে বাইত দ্বারা আমার নবীর পরিবার সদস্য, তিনার স্ত্রী হতে পারে, তিনার বিভিন্ন আহলে বাইত যারা আছেন তারা হতে পারে। কিন্তু আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি এই হাদিস দ্বারা আমার নবীজি কাদেরকে খাসা করেছেন? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী মাওলা আলী শের হুদা ইমাম হাসনাইন কারিমাইনদেরকে তিনি যখন ওই চাদর মোবারক ঢুকাইয়া এই আয়াত নাজিল করলেন, সবার কাছে স্পষ্ট হয়ে গেল আহলে বাইতের সদস্য আমার নবীজি চারজনকে খাস ভাবে আল্লাহ নবীজি ওই আয়াতের অন্তর্ভুক্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার হয়ে যান, তিরমিজি শরীফের 3205 নম্বর হাদিস, 3205 নম্বর, যাদের খটকা আছে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তিরমিজি শরীফ যাদের অ্যাপস আছে তারা অ্যাপসও দেখতে পারেন। আমার নবীজি যখন ওই চাদর মোবারকে কয়জনকে ঢুকাইছে? চারজনকে। নবীজি সহ কয়জন? পাঁচজন। যখন ঢুকলেন, ঢুকার পরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির স্ত্রী, তিনি আমার নবীজি যে চাদর মোবারক তাদেরকে ঢুকাইছেন, এক চাদর মোবারক থেকে একটু আলগি দিয়ে তিনি ঢুকতে চাইলেন। আমার নবী বলেন আনা বিখাইর, তুমি যেখানে আছো সেখানেই তুমি তোমার অবস্থানে তুমি আছো মর্যাদাপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস রওয়ায়াত করেছেন আম্মাজান আয়েশা, তিনিও আমার নবীজির কি স্ত্রী। আয়েশাকে মেয়ে হলো ফাতেমা, আয়েশাকে জোরে কোন স্ত্রী। আমার নবীজির দুইজন স্ত্রী এখানে প্রেজেন্ট, একজন হলো আম্মাজান আয়েশা আর একজন উম্মে সালামা। তাহলে আমার নবীজি যদি এই চাদর মুবারকে তিনার প্রেজেন্ট দুইজন স্ত্রীকে যদি ঢুকাইতেন, তাহলে এই আয়াত দ্বারা বুঝতাম যে আমার নবীজি খাস সামানে ওনাদেরকে অন্তর্ভুক্ত করেছেন না, শুধু পাঁচজনকে অন্তর্ভুক্ত করেই আমার নবীজি বলেছেন এরাই আমার আহলে বাইতের পূর্ণাঙ্গ সদস্য। করে কোন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত দিয়েছিলাম, আপনাদের রিভাইভ দিচ্ছি। অনেকেই বলে আমরা এত মাতামাতি করি কেন আহলে বাইতকে নিয়ে, বলে না? এবার মেশকাত শরীফ আসেন, আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, 572 নম্বর পৃষ্ঠায় আমার নবীজি কি বলে জানেন? মান আহাব্বানি ফাকাদ মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যারা আহলে বাইতের সদস্য তথা ইমাম হাসনাইন কারিমাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যারা আমাকে মহব্বত করলো, তারা যেন আল্লাহকেই মহব্বত করলো। ফাকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আহাব্বাল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার নবীজির কন্ডিশন দিচ্ছেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, হাসনাইন কারিমাইনকে ভালোবাসবে, তারা যেন আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসবে, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। আর আল্লাহকে যারা ভালোবাসবে, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। এবার আসেন, আমার নবীজি এই হাদিসের মধ্যে বলতেছেন, মিশকাত শরীফটা খুলে দেখেন, তিরমিজির সূত্রে মিশকাত শরীফের মধ্যে এসেছে, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা তাদের সাথে শত্রুতা করলো, তারা যেন স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা করলো। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ও নবীর সাথে শত্রুতা করলে আপনাদের ভালো লাগবে? এখন অনেক নবীর দুশমন আছে না নাই? কয় আমরা নবী নবী করেন। আরে আল্লাহ কইছে নবী কইতে, তা আমরা বললে সমস্যা কি?
কারণ তাওহীদ এমন একটা জিনিস, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করলে আপনি ঈমানদার হবেন না। কেন? সূরা বাকারা, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আমার নবীজির সামনে এটা বললো কিছু মানুষ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা যদিও বলে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হে নবী আমি বললাম তারা মুমিন নয়। তাহলে বোঝা গেল তাওহীদ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার ঈমান নয়। তাওহীদের পাশাপাশি রিসালাত তথা নবুয়ত মানাকে ঈমানদার বলা হবে। কথা বলুন ঠিক কিনা? তো তাওহীদের পাশাপাশি যদি আপনি রিসালাত না মানেন, নবীকে না মানেন, তাহলে আপনি যতই আল্লাহ বলেন কাজে আসবে? কথা বলেন। তাহলে বেলায় আপনি নবুয়তি যুগে যিনি নবী এবং রাসূল হবেন তিনাকে আপনি বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনি যদি মুমিন হতে হয় তাহলে তাওহীদের পাশাপাশি আপনাকে অবশ্যই রিসালাত মানতে হবে। এই জন্য আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা, যারা তাদের সাথে দুশমনি করলো, আপনারা খেয়াল করুন তারা কারা? আহলে বাইত। আহলে বাইতের মধ্যে দুশমনি সবচেয়ে বেশি করা হয়েছে ইমাম আলী মাকাম হুসাইনের সাথে। কথা বলুন ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিস্ফান করে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ইমাম আলী মাকাম হুসাইনকে কারবালার জমিনের মধ্যে আমার আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা না, তারাও নামাজ পড়েছে, তারাও নামাজ পড়েছে। দুই তাবুতে নামাজ হয়েছে, তাদের ইমামতি করেছে আমর ইবনে সাদ, আর এদের ইমামতি 72 জনের ইমামতি করেছে হযরত মাওলা আলী হুসাইন। এখন আপনারা বলেন এখানেও নামাজ ওখানেও নামাজ, এই নামাজের মধ্যে আমার নবীজি সালাম, ওই নামাজের মধ্যে আমার নবীজি সালাম, এই নামাজের মধ্যে আহলে বাইতের সালাম, ওই নামাজের মধ্যে আহলে বাইতের সালাম। যেই নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম না দিলে, নবীকে সালাম, নবীজিকে সালাম না দিলে, নবীর আহলে বাইতকে মুহাব্বত না করলে আপনার নামাজ হবে না। ওই নামাজ পড়েই তো তারা আহলে বাইতকে কতল করেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই নামাজের মধ্যে নবীর পাকের আহলে বাইতকে সালাম না দিলে আপনার নামাজই হবে না, ওই নামাজ তো তারাও পড়েছিল। যেই নামাজের মধ্যে নবীর সালাম না দিলে নবীকে সালাম দিয়েছে, তারাও দিয়েছে, এখানেও দিয়েছে। আপনারা বলেন নামাজি হয়ে নামাজিকে কতল করলো। কথা বলেন, নামাজি হয়ে নামাজকে কতল করেছে। বলবেন হুজুর এটা তো হার্ড হয়ে গেল। আমি আপনাদেরকে সামনে বুঝাচ্ছি নামাজকে কিভাবে কতল করা হয়েছে। আপনারা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়েন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুহান নবী দ্বারা আপনি ডিকশনারি খুলে দেখেন, হে নবী আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম, আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। এখন আপনাকে আমার নবীকে সালাম দিলেন, আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে কোন ওয়া আলা আলি। এখানে নবীকে সালাম দিলেন, নবীর আহলে বাইতকেও সালাম দিলেন, ওয়া আলা আল। এই আল কারা? আহলে বাইত। আল দ্বারা আমার নবীর পরিবার, আল দ্বারা আমার নবীর বংশ। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই নামাজের মধ্যে আপনি আহলকে সালাম দিলেন, আবার এই নামাজ পড়ে আপনি আহলকে হত্যা করলেন, তাদেরকে শহীদ করলেন। তো বোঝা গেল আপনি নামাজি হয়ে নামাজকে কতল করলেন। নামাজ ইমাম আলী মাকাম হুসাইন, নামাজ আমার নবীজি, নামাজ আমার আওলাদে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এইটা বুঝতে হলে আপনাকে বেশি দূরে যেতে হবে না। যাদেরকে সালাম না দিলে আপনি নামাজও হয় না, আপনি আবার তাদের নামাজ পড়েই তাদেরকে কতল করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন। হে নবী, হ্যাঁ হাজিরিন, আমার নবী বলেন উম্মত ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, আর যারা আমার নবীর সাথে দুশমনি করেছে তারা আমার সাথে দুশমনি করে নাই। নবী বলেন তারা যেন স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলেন ওমান আদখালাল্লাহ আবগাদাল্লাহ, যারা আমার আল্লাহর সাথে দুশমনি করলো আদখালাহুমুল জাহান আদখালাহুমুন নার। আমার নবী বলেন উম্মত যারা আল্লাহর সাথে দুশমনি করে তাদের ঠিকানা হয়ে জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম হুসাইনকে কেন ভালোবাসবেন? তিরমিজি শরীফের হাদিস, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী কয় উম্মত হাসান এবং হুসাইনকে তোমরা কেন ভালোবাসবে জানো নি? এই হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সরদার তিনি হয় যিনি বেইনসাফি করে, জুলুম করে, অত্যাচার করে। তো অনেকে তো কয় ক্ষমতার লোভে ওখানে গেছে। কথা কন, কথা কন। আমার নবীজির জবান মোবারকের কথা কি মিথ্যা? আমার নবী তো তাদেরকে জান্নাতি বলেছেন। কাদেরকে? ইমাম আলী মাকাম হুসাইনকে জান্নাতি বলেছেন, জান্নাতি যুবকদের সর্দার বলেছেন। তো আমার নবীজি জান্নাতি যুবকদের সর্দার এমনদেরকে বলবেন যারা দুনিয়াতে
আপনার ক্ষমতার লোভেই কারবালা জমিনে গিয়ে রক্তময় করেছে? আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই, গত আমাদের এখানে রবিবারে মাহফিল হয়েছিল, আমি সুন্দর করে খোলাসা ভাবে মুখতাসার বলেছিলাম। আপনারা বলেন তো, যারা ওই মাহফিলে ছিলেন, এটা কেন যুদ্ধ হয়েছিল? তিনটা প্রস্তাব দিয়েছিলেন ইমাম হোসাইন, আর তাদের থেকে কয়টা ছিল? শর্ত করা ছিল, হয়তো যুদ্ধ নিলে বায়াত, হয়তো যুদ্ধ নিলে বায়াত। এবার আসেন, যুদ্ধ তিনি করবেন না, তিনি করবেন না, কাদের সামনে করবেন? তারাও তো মুসলমান, তারাও কি জোরে কর না মুসলমান নয়? আশ্চর্য হয়ে যাবেন, ওই 22,000-এর মধ্যে প্রায় 4,000 ছিল আলেম, 7,000 ছিল কোরআনে হাফেজ। এই কোরআনে হাফেজ এবং আলেম, মুফতি, মুহাদ্দিস ইমাম আলী মুকামের বিরুদ্ধে গিয়ে তারা তলোয়ারি ধরেছে। শুধু নয়, তৎসময়ের মধ্যে ওই আলেম নামে মুনাফিকরা ফতোয়া দিয়েছে ইমাম আলী মুকাম হোসাইনকে কতল করা ওয়াজিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, ইমাম আলী মুকাম হোসাইন তিনি প্রস্তাব দিলেন তিনটা। কয়টা? তাদের মধ্যে কোনো সমঝোতা নেই, বরং তারা যেভাবে হোক, হয়তো বায়াত না হয় কি জোরে কোন, হয়তো বায়াত না হয় যুদ্ধ। কিন্তু ইমাম আলী মুকাম হোসাইন বলে, আমার তিনটা শর্ত, তোমরা দুইটা শর্ত দিয়েছো, আমি তোমাদেরকে শর্ত না প্রস্তাব দিচ্ছি। হয়তো আমাকে, আমি যেখান থেকে এসেছি, আমাকে মক্কাতুল মুকাররমায় ফিরে যেতে দাও। আপনারা সাওয়ায়েক মুহররকের কিতাব পড়ে দেখেন, আপনারা তারিখে খুলাফা পড়ে দেখেন, আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখেন, বাস্তবমুখী কথাগুলো শিখেন। যারা ইয়াজিদের উত্তরসূরি, তারাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ জানে। কথা বলেন। তবে হ্যাঁ, আমরা হাসানি এবং হোসাইনি, আমরা আবার শিয়াবাদী বিশ্বাসী নয়, যারা ইমাম আলী মুকামকে বেশি ভালোবাসতে গিয়ে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেবে, আমরা ওইরকম মুসলমান নয়। কথা বলেন। আবার ইমাম আলী মুকাম হাসানে কারিমাইনকে ভালোবাসতে গিয়ে আমরা সাহাবীদের বিদ্বেষী করতে পারবো না। আবার তিনাদেরকে মুহাব্বতের নাম দিয়ে সাহাবীদেরকে ভালোবাসতে গিয়ে ইমাম হোসাইনকে আবার গালি দিতে পারবো না। কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠি হলো, আপনি আসহাবিকান নুজুম ইকতাদাইতুম বিইহতাদাইত, আমার নবীজি বলেছেন, আমার এক একটা সাহাবী তারকা সমতুল্য। যদি তোমরা রাতের আধারে তারকার আলো পাও, যেভাবে তোমরা রাস্তা পেরে যেতে পারবে, ঠিক আমার উম্মতের মধ্যে যখন ইখতিলাফ দেখবে, আমার সাহাবীদেরকে অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। তাহলে আমার নবীজি বলেছেন সাহাবীদেরকে গালি দেওয়া এটা শিয়াদের কাজ। কাদের কাজ? শিয়াদের কাজ। এখন শিয়ার মধ্যে কারা আছে? এখন অনেকেই বলে আহলে বাইতে মুহাব্বত করলেই শিয়া। না, আরে শিয়া এমন যারা মাওলা আলীকে খোদা মনে করে। নাউজুবিল্লাহ কোন। এখন শিয়ার অনেক প্রকার আছে, শিয়া প্রায় 11 প্রকার। কত প্রকার? আপনারা কোনটা জানেন? অনেকে কয় না, মাওলা আলী হোসেন বললে, ওই মানে মা ফাতেমাকে সালাম দিলে, যেমন শাহবরী ফিসা বুজুররা আহলে বাইতকে মুহাব্বত করে, তারা কি শিয়া? কথা কোন, তারা কি শিয়া? তারা ইমাম হাসাইনকে, হাসনাইন কারিমাইনকে ভালোবাসে, আবার সাহাবীদেরকে কি গালি দেয়? তো মুহাব্বত আপনার আমার থেকে এমনি আসবে। তো যারা বলে যে আমরা কিনা ইমাম হোসেনকে ভালোবাসলে সাহাবীদেরকে লাগে, না, এরা হলো যারা সাহাবীদেরকে ভালোবাসতে গিয়ে ইমাম হোসেনকে গালি দেয়, তারা খারেজি। তারা কি? মনে রাখবেন, তারা কি? আর যারা ইমাম আলী মুকাম হোসেনকে ভালোবাসতে গিয়ে যারা সাহাবীদেরকে গালি দেয়, তারা শিয়া। তারা কি? আমরা খারিজিও নয়, শিয়া নয়, আমরা সুন্নি। আমরা কি? সুন্নি। কেন? ইমাম আলী মুকাম হাসান জিনার সাথে সুলহ করেছেন, আমরা তিনার সাথে যুদ্ধ করব না। আর ইমাম আলী মুকাম হোসেন জিনার সাথে যুদ্ধ করেছেন, তাদেরকে আমরা ভালোবাসতে পারি না। কথা বলেন। যেমন আমার নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছেন, আমার উম্মত এমন একটা সময় আসবে, উম্মত দুই ভাবে বিভক্ত হয়ে যাবে। আমার এই হাসনাইন কারিমাইন, তার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, দুইটা উম্মতের মধ্যে যখন বিভক্ত হয়ে যাবে, আমার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে দুইটা গোত্র, দুইটা দল একত্রিত হয়ে যাবে। আপনারা জানেন সিফফিন যুদ্ধের মধ্যে ইমাম মাওলা আলী শের খুদা একদিকে ছিল, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিকে ছিল। মুসলমানদের মধ্যে দুইটা বাটল ছিল। আপনাদেরকে তারিখ বলতে গেলে অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না, শুধু পয়েন্ট বলে দিচ্ছি যে ইমাম আলী মুকাম হোসেন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার আব্বাজান ইন্তেকাল করলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে তিনি ছিলেন, তিনি ওইখানের মধ্যে সিরিয়ার মধ্যে তিনি নেতৃত্ব ছিলেন। তিনার নেতৃত্ব আজকের নয়, বরং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওখানে তিনি সেনাপতির আসনে
তিনি তিনি প্রতিষ্ঠা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সিফিনের যুদ্ধের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুইজন একসাথে হলো, এখন তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এর মধ্যে ফায়দা নিয়েছে খারিজিরা। কারা? খারিজিরা ফায়দা নিয়েছে। কেমন জানেন? আজকে যে লিল্লাহি তাকবীরের মধ্যে বলেন, কোত্থেকে এসেছেন ইতিহাস পড়ে দেখেন। আপনারা তো ইতিহাস দেখেন না, যেমন মানুষ দেখেন হেমই খেলে দৌড়ান না। ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জমিনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানুষ যেখানে বেশি সেখানে ইমানদার নয়, মানুষ যেখানে কম সেখানে ইমানদার। তার কারণ বুখারী শরীফের হাদিস, আমার নবী কয় আমার উম্মতের মধ্যে যারা ইমানদার হবে তারা সংখ্যায় থাকবে কম, আর তারা সদা সর্বদা থাকবে কম সংখ্যক মানুষ, কম সংখ্যক। এই জন্য দেখেন ইমাম আলী মাকাম হুসাইন কারবালা জমিনে 72 জন ছিলেন, আর মুনাফিক ছিলেন কতজন? 22,000। কয় হাজার? 22,000। ইতিহাস পড়ে দেখেন 22,000। তো ইমাম আলী মাকাম হুসাইন কারবালা জমিতে গেছে ক্ষমতার লোভে না। যদি আপনি ক্ষমতার লোভে বলেন তাহলে তো ইমাম আলী মাকাম হুসাইনের ওনার গর্বের ওনার সন্তান আলী আসগর বয়স ছিল কত? 6 মাস। কয় মাস? 6 মাস। কিতাবের মধ্যে পেয়েছে 17 থেকে 22 জন, 17 থেকে 22 জন মহিলা ছিল। আচ্ছা, মহিলাদের কিনে যুদ্ধ যায়? তো উনি বলেছেন না, প্রস্তাব হলো 3টা। কয়টা? আমি মুখ্য বলেছি কয়টা? 3টা। 1 নম্বর, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, মদিনায় ফিরে যেতে দাও, আমাকে যেখানে রেখেছে সেখানে ফিরে যেতে। কয় না। 2 নম্বর প্রস্তাব হলো হয়তো আমাকে ইয়েজিদের সামনে নিয়ে যাও। তারপর কয় না হয় আমাকে অন্য কোন রাষ্ট্রে, পারস্যে, ইয়ামান, শাম, যে কোনো একটা দেশের তোমরা রাস্তাটা খুলে দাও, আমি ওখানে চলে যাব। আপনারা বলেন তো এই 3 প্রস্তাবের মধ্যে যুদ্ধ আছে? কথা বলেন। যুদ্ধ যেখানে নাই, আমর ইবনে সাদ সে চলে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে, মহারাজ ইমাম আলী মাকাম হুসাইন তো 2 শর্তে রাজি না। তো কয় উনি আমাদেরকে 3টা প্রস্তাব দিয়েছেন। কয়টা? 3টা। জোরে কল। 3টা। খারবালার সময় একদম সংক্ষিপ্ত, ছেড়ে দেবো ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময়ে ছেড়ে দেবো। 3টা। 1 নম্বর, তিনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যেতে দিতে বলছে। মক্কায় মদিনায় তিনি চলে গেছেন, মদিনায়, মক্কা থেকে মদিনায়, যাই হোক। তারপরে ওনাকে বলেছেন ঠিক আছে আমাকে ইয়েজিদের কাছে নিয়ে যাও, অথবা আমাকে অন্য কাজটি দিয়ে দাও। এখন উবাইদুল্লাহ জিয়াদ তোমার ফাঁকনামি করতে কে কইছে? ইয়াজিদের কথা ক্লিয়ার, তিনার কথাই আমাদের কথা, আমার কথা, হয়তো যুদ্ধ নয়তো বায়াত। আমর ইবনে সাদকে বলো তুমি আমার সাথে, তোমার সাথে ওখানে কয় হাজার আছিল? কয় প্রায় 15,000। কয় আরো 7,000 নিয়ে যাও। মোট কয় হাজার? 22,000 নিয়ে 7ই মুহররম তো কারবালার জমিনের মধ্যে ফুরাত নদীর পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আরে এই জায়গায় জমানার মধ্যে কোন হিন্দুর সামনে যদি কোন মুসলমান অথবা মুসলমানের সামনে যদি ইহুদি খ্রিস্টান যদি পানির জন্য চায়, আমরা তো পানি দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মায়া তো এমনি হয় যে আপনি চাইলে আপনার সামনে সে ইহুদি হোক খ্রিস্টান হোক, আপনার মানবতা তো অবশ্যই আছে। আপনার মানবতা দেখে তো আপনি অবশ্যই তাদেরকে পানি দেবেন। আপনি কেমন জাহেল হলেন? তারা ইমাম আলী মাকাম হুসাইনের জন্য পানিটা বন্ধ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা জগৎ পাগল কামার জন্য, কাবা পাগল মাবুদের বলেন, জগৎ পাগল কামার কাবা দের আমার মাবুদ নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সকলে বলুন মারহাবা। ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জমিনের মধ্যে তিনি 2-3টা শর্ত দিয়ে 3টা প্রস্তাব দিলেন। আমর ইবনে সাদ বলেন না না, আপনার কোন প্রস্তাবে আছে গৃহীত হবে না, হয়তো বায়াত না হয় যুদ্ধ। 9 মুহররম রাতে ইমাম আলী মাকাম হুসাইন সবাইকে বলেন আপনারা চলে যান। সবাই বলে না না, আমরা আসছি আপনার সাথে, মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাড়বো। তারা যদি আমাদেরকে মেরে ফেলে তাতে কোনো আমাদের দুঃখ থাকবে না, কিন্তু আমরা যদি মরে যাই আমরা বিশ্বাস করি
আমরা কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের হাতের মধ্যে থেকে আমরা হাউজে কাউসার পান করতে পারবো। যেরকম এই বন্ধুরা রে, যুদ্ধ তো শুরু হয়ে গেল। সকালবেলা তারাই আক্রমণ করেছে। এখন আমার নবীজি ফিরে যান। নবীজি যখন ইমাম আলী মুকাম বয়স মাত্র 3 বছর। কয় বছর? আর সাওয়ায়েক আল মুহরিকা কিতাবের 90 নম্বর পৃষ্ঠার মধ্যে খুলে দেখেন, না মিশকাত শরীফে দেখেন 570 নম্বর পৃষ্ঠায় আমার নবীজির একজন সাসি আম্মা ছিল উম্মে ফজল, উম্মে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী। তিনি দেখলেন আমার নবীজি কান্না করতেছে। এমন ভাবে কান্না করতেছেন, ইমাম আলী মুকাম হুসাইন তিনার উজুর মধ্যে, উরু মুবারকের মধ্যে বসা। আমার নবীজি এমন অবস্থায় কান্না করতে 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 তিনার লেহিয়া অর্থাৎ দাড়িগুলো ভিজে গেল। হযরত উম্মে ফজল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আমার নবীজি বলেন, আতানি জিবরাইল ফাআখবারানি আন উম্মতি সাতাকাতুল ইবনি হাযা। এই মুহূর্তে আমার জিবরাইল আমার কাছে এসেছেন আর আমাকে একটা খবর দিয়েছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত সাতাকাতুল ইবনি হাযা, আমার এই সন্তানকে হত্যা করবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ইবনে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে কারা কারা? আমার নবী বলেন, মা হালাকাত উম্মতি গোলমান মিন কুরাইশ। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে একটা বিভক্তি হবে। সেটা হবে আমার খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর একদিন 2 দিন নয়, 30 বছর পর। কয় বছর? হালাকাত উম্মতি আলা গিলমান মিন কুরাইশ। কুরাইশের একটা বালকের কাছে আমার উম্মত লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আপনার ইতিহাস করে দেখেন, এই কুরাইশের সন্তানের কেউ নয়, সে হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইয়াজিদ। নাম কি? আমার নবীজি ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন, আস-সাওয়ায়েকা মুহরিকা কিতাবের মধ্যে বলেছেন, যে লোকটার কারণে আমার উম্মতের মধ্যে ক্ষতি সাধন হবে। আমার ইমাম আলী মুকাম হুসাইনকে কারবালার জমিনে যে শাহাদাত বরণ করবে, তাকে আমি চিনি, তার বাবার নামও জানি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির নাম শুদ্ধ বলে দিয়েছেন। এখন আপনারা বলেন, ইয়াজিদ তো রহমতুল্লাহ আলাইহি। অনেকে কয় ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজও পড়েছে। অনেকে কয় ইয়াজিদ নাকি আদিল ছিল। করে নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, আগামী জুমাতে ইয়াজিদের ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।